আরও একটি সুন্দর সকালে ভগবানকে ধন্যবাদ দিই। তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। সকাল সকাল উঠে দেখি বাবা গাছ কাটতে শুরু করেছে। জাম গাছ অনেক বড় হয়ে গেছে, আর জামও হয় না খুব ভালো। আর এদিকে যা ঝড়ের খবর শুনি, ভেঙে গেলে সকল সমস্যা হবে, সেই জন্য বাবাই গাছটা কাটতে শুরু করেছে। লোককে বলা হয়েছিল, তারা আসে না, সেই জন্য বাবাই একটা একটা করে ডাল কেটে গাছটা কেটে দিচ্ছে। তার সামনে আবার রান্নাঘর আছে, যাতে পড়ে না যায়। মা দেখি রান্নাঘরে মুড়ি ভাজছে। আমাদের ভাজাই হয় মুড়ি। রেশন থেকে চাল দিলে ওই চালটা যদি ভালো হয়, সেই চালেই মুড়ি ভাজা হয়। আর কেনা মুড়ি এমনি খাওয়া হয় না, আমি একদমই পছন্দ করি না। ভালো হচ্ছে মা সকালবেলা মুড়ি ভাজছে। এই মুড়িটা ভালো হয়েছে, মুড়িটা যথেষ্টই ভালো ফুটেছে, খেতেও ভালো হয় এই মুড়ি। আর এরকম বালিটা গরম করে চাল প্রথমে নেড়ে নিতে হয়, নাড়ার পরে বালি গরম করে বালির মধ্যে এই মুড়ি এরকমভাবেই ভাজা হয়। মুড়িটা আমি দেখাচ্ছি, যথেষ্ট ভালো হয়েছে, আজকে ফুটেছে। তারপরে আমি আবার খাওয়ার জন্য একটু রুটি আর তরকারি করলাম। সকালে আলু চচ্চড়ি করেছিলাম আর রুটি করেছিলাম কয়েকটা। মা আবার রুটি খেতে চায় না। তারপর একটু বেলায় আমার আসনটা নিয়ে বসলাম, হয়ে গেছে। এবারে কাপড় লাগাচ্ছি। কাপড়টা লাগানো হয়ে গেলে আর চারিদিক দিয়ে একটু ফিতে মতো লাগাবো। ওটা লাগালে পুরো কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন ধরে পড়ে আছে, কমপ্লিট করা হয় না। সেই জন্য এই গরমের ছুটিতে এটাকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর কাপড়টাও লাগাচ্ছি আজকে। আসনের ডিজাইনটাও ভালো, আর এই ডিজাইনটা করতে খুব কম উল লেগেছে। তারপর দুপুরবেলা আমার দিদির ছেলেরা ছিল, জামাই ষষ্ঠীতে এসেছিল, তাদেরকে নিয়ে বাবা আবার স্নান করাতে নেমেছে। বাবাই ওদেরকে সাঁতার শিখিয়েছিল। বড়টা তো ভালোই সাঁতার শিখে গেছে, ছোটোটাও বোতল নিয়ে এখন ট্রেনিং চলছে ওর। ও রোজ আসে, এই বড়দির বাড়ি যেহেতু কাছাকাছি, রোজ স্নান করতে আসে। এমনিতে তো ওদের বাড়িতে তো পুকুরে নামে না, আমাদেরও নামা হয় না। বাবা আছে বলেই ওদের সাঁতার শেখাটা হচ্ছে রোজ। দিব্যটা শিখে গেছে, আর ছোটোটাও প্রায় শিখে গেছে। জলে নামলে আর উঠতে চায় না একদমই। তিনজনে মিলে স্নান করছে, ওটাই খুব ছোটোবেলার আনন্দগুলোই অনেক। আর বাবা আছে, সেটাই ওদের কাছে দাদু মানে একটা বিশাল ব্যাপার। আজকের এই পর্যন্ত, ওদের স্নানটা দেখা যাক, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ও বুদ্ধি দেখেছো, আগেই ঘুরে গেছে। দাও শিখে গিয়ে মুখ ডুবতে যাচ্ছি, আবার একটু বাদে হচ্ছে দম নিতে হবে, ওরা করে করে শিখবি। এবার উঠে যাবো, তো ঢুকে গেছে জল। না, হাতে ছেড়ে যাবে, ওরকম করতে হবে না। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর ভূ করার ব্যাপারে প্রধান ভূমিকা ছিল ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে শস্য ভালো। কোনটি অর্থকারী পোকা নয়? আগেকার দিনে শিকার করতে যেত পুরুষরা। আগেকার দিনে কৃষিকাজে ফলন বাড়ানো
জন্য দেয়া হতো